ভাই আখতারুল ইসলাম, তার প্রশ্ন হলো যে মুনাফিকদের পরিণতি সম্পর্কে জানতে চাই। যারা মুনাফিক তাদের পরকালীন পরিণতি কি হতে পারে সে সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের অতল গহ্বরে নিক্ষিপ্ত হবে। তাহলে এই মুনাফিকদের পরিণতি আমরা অবশ্যই বুঝতে পারছি। যদি কোনো মুনাফিক নিফাকি করার পর, কপটতার পরে সে যদি তওবা করার আগেই মৃত্যুবরণ করে তাহলে তার এই অবস্থা হবে। আমরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কথা জানি এবং এই সাথে তৎকালীন সময় যারা মুনাফিক ছিল তাদের অবস্থাও আমরা জানি যে তারা ইসলামকে প্রকাশ করত আর ভিতরে তাদের কপটতা লুকিয়ে রাখত। এখনও বর্তমান সমাজে কেউ যদি এমনটা করে যে সে বাহ্যিক দৃষ্টিতে একটা প্রকাশ করে, তার অন্তরে আর একটা সে পোষণ করে, এমন যদি কেউ হয় তাহলে সেটা হলো মুনাফিকি। এই মুনাফিকি কাজ করার কারণে তাকে জাহান্নামে অতল গহ্বরে নিক্ষিপ্ত হতে হবে। সুতরাং আমরা এই কাজ থেকে বিরত থাকি। এ কারণেই আমরা দেখি যে ইসলামের সবচেয়ে বড় যারা শত্রু ছিল তারা হলো মুনাফিক। কারণ কাফেরকে চেনা যায়, মুশরিককে চেনা যায়, কিন্তু মুনাফিককে চেনা যায় না। কারণ মুনাফিকের বাহ্যিক দৃষ্টান্ত একরকম, বাহ্যিক তার একরকম আর তার ভিতরেটা আর এক রকম। এই জন্য মুনাফিক ইসলাম এবং মুসলমানদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর। সুতরাং এই ধরনের কাজ থেকে এবং এই ধরনের মানুষের সংস্রব থেকে আমাদেরকে দূরে থাকাটা কর্তব্য। আশা করি বুঝতে পেরেছেন। সভা সেমিনারে, বিভিন্ন সিম্পোজিয়ামে এবং বিভিন্ন অজমাহিলে হাত তুলে সম্মিলিত মোনাজাত করা যাবে কিনা। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদত। তাহলে ইবাদতের বিষয়টি হচ্ছে তাওকিফি, অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে নির্ভরশীল। কোরআন এবং হাদিসের দলিল ব্যতীত কোনো ইবাদত সেটা সম্পাদন করা যায় না। যদি কোরআন হাদিসে কোনো দিক নির্দেশনা না থাকে তাহলে সেই কাজ করাটা, ইবাদতের নামে সেই কাজ করাটাই হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ, যে ব্যক্তি এমন কোনো কাজ করলো যে বিষয়ে আমাদের কোনো অনুমোদন নেই, সেই কাজটা হচ্ছে পরিত্যাজ্য। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সাহাবায়ে কেরাম থেকে কোনো সভা সমাবেশের পরেই বা সালাতের পরেই অথবা কোনো বক্তব্যের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দোয়া করেছেন, সাহাবীরা আমিন আমিন বলেছেন, কিংবা কোনো সাহাবী দোয়া করেছেন তার সাথে অন্যান্য সাহাবীরা আমিন আমিন বলেছেন, এমন কোনো ঘটনা, এমন কোনো দলিল কোথাও পাওয়া যায় না। এমনকি আইম্মায়ে কেরামের জীবনীতেও আমরা এটা দেখতে পাই না যে তারাও এইভাবে সম্মিলিত দোয়া করেছেন। সুতরাং যে ইবাদতের পিছনে কোনো দলিল নেই সেই ইবাদত, এমনিতেই দলিলবিহীন কোনো ইবাদত সম্পন্ন করা সম্ভব সমীচীন নয় এবং এটা ইবাদত বলে গণ্য হবে না। এই জন্য যে ইবাদতই আমরা করি না কেন সেই ইবাদতের পিছনে আমাদেরকে অবশ্যই দলিল থাকতে হবে। যদি দলিল থাকে তাহলে কেবল সেই ইবাদত আল্লাহর কাছে কবুলযোগ্য হবে। যদি দলিল না থাকে তাহলে নিজেদের মন গড়া, আমার যেরকম মনে চাইলে আমি সেরকম করলাম, যখন মনে চাইলে তখন করলাম, এর নাম ইবাদত নয়। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সুস্পষ্ট দিক নির্দেশনা থাকতে হবে। তিনি বলেছেন অথবা করেছেন অথবা করার ব্যাপারটা অনুমোদন করেছেন, এরকম কোনো জিনিস থাকলে তখনই কেবল সেই ইবাদতটা পালনযোগ্য, অন্যথায় কোনো ইবাদতই পালনযোগ্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। যে বিভিন্ন সময় মানুষের উপরে জিন ভর করে এবং জিন ভর করে সে তার নিজের যে কর্মক্ষমতা এগুলো সে হারিয়ে ফেলে এবং সে নিজের অজ্ঞানে অনেক কিছু করে ফেলে। বলা হয়ে থাকে তাকে জিন এরকমভাবে কাজ করায়। তাহলে আসলে জিনের অস্তিত্ব আছে কিনা এবং জিন এরকমভাবে অন্য কাউকে নিয়ন্ত্রণ করতে পারে কিনা, আর যদি এগুলো হয়ে যায় তাহলে আমাদের করণীয় কি হতে পারে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বিভিন্ন জায়গায় মানুষ এবং জিন জাতির কথা তিনি উল্লেখ করেছেন। এমনকি সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে কেবল সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। সূরা জারিয়াত 56 নম্বর আয়াত। তাহলে আল্লাহর কথা স্পষ্ট যে মানুষ এবং জিন জাতি পৃথিবীতে আছে। এছাড়া পবিত্র কোরআনে সূরা জিন নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এবং সেখানে জিনদের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু জিন এসে যে আল্লাহ রাসূলের কাছে ইসলাম গ্রহণ করলেন সেই ঘটনা, এগুলি বিস্তারিত বর্ণিত আছে। এমনকি একসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়েরা খুঁজে পেলেন না। সে সময় ফিরে এসে তিনি বললেন যে আমি তোমাদের ভাই জিনদের ওখানে গিয়েছিলাম এবং সেখানে এসে তিনি জিন জাতির খাবার কি হবে, তারা কোথায় বসবাস করে, কোথায় অবস্থান করে, সেই বিষয়গুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। তাহলে এসব ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি যে জিন পৃথিবীতে আছে, জিন জাতি আছে। এখন বিষয়টা সেটা হলো যে জিন জাতি আসলে মানুষের উপরে কোনো প্রভাব বিস্তার করতে পারে কিনা। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে মানুষের উপরে শরীরে সরাসরি ভর করে হোক কিংবা মানুষের দূরে অবস্থান করে মানুষের ইশারার মাধ্যমেই হোক, জিন বিভিন্ন সময় মানুষের উপরে প্রভাব বিস্তার করে।
এখন এগুলি থেকে বেঁচে থাকার জন্য হাদিসে বর্ণিত যে নিয়ম কানুনগুলি আছে সেগুলি আমাদের পালন করা আমাদের জন্য জরুরি। এক নম্বর হলো, কেউ যদি বাড়িতে কোরআনের সূরা বাকারা এবং আলে ইমরান তেলাওয়াত করে সকাল সন্ধ্যায়, তাহলে সেই বাড়িতে জিন প্রবেশ করতে পারে না। দুই নম্বর বিষয় হলো, কেউ যদি সূরা নাস, ফালাক, ইখলাস এগুলি 5 ওয়াক্ত সালাতে নিয়মিত পাঠ করে, যেমন ফজর সালাতে 3 বার আর মাগরিব সালাতে 3 বার, এছাড়া অন্যান্য ওয়াক্তে প্রত্যেক সালাতের পরে 1 বার করে তেলাওয়াত করবে। যখন রাত্রে ঘুমানোর সময় হবে তখন বিছনায় শুয়ে 3 বার সূরা ফাতিহা, সূরা নাস, ফালাক, ইখলাস পাঠ করে এভাবে ফুঁক দিয়ে পুরো মাথা থেকে নিয়ে পাওয়া পর্যন্ত, যতদূর পর্যন্ত তার হাত যায় ততদিন পর্যন্ত সে মাসা করে ফেলবে। এভাবে যদি আমল করে তাহলে জিন, শয়তান বা অন্য ধরনের কোনো উপদ্রব থেকে কিংবা জাদুটোনা থেকে ইনশাআল্লাহ সে মুক্ত থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। ছোট ছেলের পেশাব অথবা পায়খানার ছিটা লাগলে ওই কাপড়ে সালাত আদায় করলে সালাত হবে কিনা? দেখুন, ছোট ছেলে বলতে আসলে যে সমস্ত ছেলে বাচ্চা এখনো মায়ের দুধ খায়, মায়ের দুধ ছাড়া আর অন্য কিছু খায় না, এই ধরনের বাচ্চার যদি পেশাব কাপড়ে লেগে যায় তাহলে সেখানে শুধু পানির ছিটা দিয়ে সালাত আদায় করা যাবে। কিন্তু যদি মেয়ে বাচ্চা হয় তাহলে মেয়ে বাচ্চা হলে সে মায়ের দুধ খাক বা অন্য খাবার খাক, সে জন্মের পর দিন থেকে তার পেশাব যদি কাপড়ে লাগে তাহলে সেক্ষেত্রে কাপড় ধুয়ে তারপরে সালাত আদায় করতে হবে। এখন কোনো বাচ্চার যদি অবস্থাটা এমন হয় যে সে জন্মের পর থেকে মায়ের দুধ আর সে পাচ্ছে না, তখন সে অন্য খাবার খেতে বাধ্য, অর্থাৎ সে সেরেলাক্স হোক বা অন্য যে কোনো দুধ হোক না কেন, পাউডার জাতীয় খাবার হোক। এখন সেক্ষেত্রে তার পেশাবের ক্ষেত্রে অবস্থাটা কি হবে? তখন সেক্ষেত্রে অবস্থাটা হলো, সেই ক্ষেত্রে যতদিন পর্যন্ত সে এই সব খাবারের উপরে নির্ভরশীল, বিশেষ করে 2 বছর পর্যন্ত যদি কোনো বাচ্চা, 2 বছর নয়, যতক্ষণ পর্যন্ত সে কেবলই মানে তরল খাবারের উপর নির্ভরশীল, শক্ত খাবার খেতে পারে না বা দুধ ছাড়া অন্য কিছু খেতে পারে না, সেই সব ক্ষেত্রে তার পেশাব গায়ে লেগে গেলে, ছিটা লেগে গেলে সেটা দিয়ে সেটার ক্ষেত্রে পানি ছিটিয়ে দিলে মানে সালাত হয়ে যাবে। তবে নিরাপদ হলো, এক্ষেত্রে সবচেয়ে নিরাপদ হলো যদি বাচ্চা মায়ের দুধ ব্যতীত অন্য কোনো খাবার খায়, তাহলে সেক্ষেত্রে নতুন করে কাপড় পরিবর্তন করে কিংবা কাপড় ধুয়ে সালাত আদায় করা। আর যে শিশু বাচ্চা, ছেলে বাচ্চা মায়ের দুধ খায়, অন্য কোনো খাবার খায় না, সেই বাচ্চা যদি পেশাব লাগে অথবা পেশাব করে দেয় তাহলে তার ক্ষেত্রে শুধু পানি ছিটা দিলেই সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। কমেন্টের প্রশ্নের এ পর্যায়ে প্রশ্ন করছেন ভাই আব্দুর রহিম। তার প্রশ্ন হলো, নিজেকে সুন্দর দেখাবে এমন চিন্তা চেতনা নিয়ে কোনো পোশাক, টুপি, চশমা এগুলো পরলে এটা রিয়া হবে কিনা? দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যে নিয়ামত দান করেছেন, তিনি সেই নিয়ামতের প্রভাব তার বান্দার মধ্যে দেখতে চান। এখন আমরা পোশাক পরিধান করি অবশ্যই আমাদের ইজ্জত আবরু এগুলি ঢাকার জন্য। পুরুষের সতর হচ্ছে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, আর মহিলাদের সতর হচ্ছে সর্বাঙ্গ, পুরো শরীরই তার জন্য সতর ঢেকে রাখার বিষয়। এখন আমরা যারা পুরুষ, আমরা পোশাক পরিধান করি, মেইনলি আমাদের ফরজ হলো নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত এটা ঢেকে রাখা আমাদের জন্য ফরজ। বাকি অঙ্গ প্রত্যঙ্গ এগুলি ঢেকে রাখাটা এটা আমাদের জন্য মুস্তাহাব। এই মুস্তাহাব পোশাকের মধ্যে এক এক এলাকায় বা এক এক দেশে এক ধরনের পোশাকের প্রচলন আছে। যেমন আমরা যদি দেখি যে মধ্যপ্রাচ্যে, সেখানে মানুষ সাধারণত জুব্বা পরে, তার উপরে ওড়না, একটা রুমাল পরে এবং নিচে এসে বিভিন্ন ধরনের পোশাক তারা পরে থাকে। আমাদের বাংলাদেশে আমাদের যেটা জাতীয় পোশাকটা লুঙ্গি আর হচ্ছে শার্ট। তাহলে ভারতে আমরা দেখি যে সেখানে হয়তো তারা ধুতি পরে আর পাঞ্জাবি পরে, পাকিস্তানে তারা কাবলি পরে। এ ধরনের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের পোশাক আছে। এখন পোশাক অবশ্যই মানুষ সৌন্দর্যের জন্যই পরিধান করে, সেটা তো ঠিকই, যে পোশাক পরিধান করলে আমার ইজ্জত আবরু ঢেকে থাকবে, যে পোশাক পরিধান করাটা সুন্নত হবে, যে পোশাক পরিধান করার কারণে আমার মধ্যে কোনো অহংকার আসবে না, কেবল এই পোশাক আমাদেরকে পরিধান করতে হবে। আমি এমন কোনো পোশাক পরিধান করলাম, হয়তো আমি একটা ধরেন 10,000 টাকা দামের বা 20,000 টাকা দামের একটা ব্লেজার আমি পরলাম এবং মনে মনে ভাবলাম যে আমার মতো এত দামি ব্লেজার আর কে পরতে পারে, এই ধরনের অহংকার করাটা এটা সম্পূর্ণরূপে হারাম। এগুলি বাদ দিয়ে যদি কেউ সৌন্দর্য প্রকাশের জন্য করতে পারে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন বললেন যে, দেখো, আমি আমার স্ত্রী আমার সামনে সুসজ্জিত হয়ে আসুক, এটা যেমন আমি পছন্দ করি, ঠিক তেমনিভাবে আমিও আমার নিজেকে সুসজ্জিত করে আমার স্ত্রীর কাছে গমনটা আমি নিজে পছন্দ করি।
তাহলে আমরা প্রত্যেকেই সৌন্দর্য মণ্ডিত হব, যাতে করে মানুষ আমাদের সাথে মিশলে আমাদেরকে নোংরা বা জীর্ণশীর্ণ বা অপরিষ্কার অপরিচ্ছন্ন এটা মনে না করে। সেজন্য সুন্দর পরিপাটি পোশাক পরিধান করে এটা আমাদের জন্য করণীয়। আর এর মধ্যে যাতে রিয়া না আসে সে চেষ্টা আমাদেরকে করতে হবে। রজব মাসের বিশেষ কোনো সিয়াম আছে কিনা এবং রজব মাসে বিশেষ কোনো আমল আছে কিনা? রজব মাসের উপলক্ষে স্পেশালি কোনো ইবাদত নাই, বিশেষ করে কোনো ইবাদত নাই। যদিও বলা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল রজব মাসে, কিন্তু রজব মাসে মেরাজ হলেও কোন তারিখে হয়েছিল তার কোনো নির্দিষ্ট তারিখ বলা হয়নি এবং এটা ইতিহাস দ্বারা প্রমাণিতও নয়। সেজন্য রজব মাসে স্পেশালি কোনো ইবাদত নাই, বিশেষ করে খাসভাবে কোনো ইবাদত এই মাসে প্রতিপালন করতে হয় না, বরং অন্যান্য মাসে আমরা যে ইবাদতগুলি করি এই মাসেও ঠিক সেই ইবাদতই করতে হবে। যে ফজরের ফরজ সালাতের পর সে মসজিদে বসে থেকে সূর্য ওঠার পরে যে সালাতটা পড়তে হয় সেই সালাতের নাম কি এবং সেই সালাত কত রাকাত পড়তে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উচিত প্রত্যেকের শরীরের জোড়া যতগুলি জোড়া আছে তত পরিমাণ সাদাকা প্রতিদিন করা। সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহ রাসূল, এটা আমাদের কার পক্ষে সম্ভব নয়। তখন তিনি বললেন যে দেখো, তোমাদের এর জন্য 2 রাকাত সালাত আদায় করা, সূর্যোদয়ের পরে 2 রাকাত সালাত আদায় করা তোমাদের জন্য এটা যথেষ্ট। আর একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, কেউ যদি ফজরের সালাত জামাতে আদায় করার পর মসজিদে বসে থাকে, জিকির আজকার করে, অতঃপর সূর্যোদয়ের পরে কেবল 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার জন্য একটা হজ এবং একটা উমরা, পূর্ণ হজ এবং পূর্ণ উমরা এর নেকি সে পেয়ে যাবে। এখন এই সালাতকে বলা হয় সালাতুল ইশরাক সালাত, সালাতুল ইশরাক, মানে সূর্য জলজল করে উঠছে, সূর্য পূর্বাকাশে উজ্জ্বল হয়ে উঠছে, এই সময়টাকে বলা হয় শুরুক। আর এই শুরুকের সময় যে সালাতটা আদায় করা হয় তাকে বলা হয় ইশরাক, অর্থাৎ সালাতুল ইশরাক এটা। তো এই সালাত 2 রাকাত থেকে নিয়ে 12 রাকাত পর্যন্ত আদায় করা যায় এবং এই সালাতের সময় হচ্ছে সূর্যোদয়ের পর থেকে নিয়ে একেবারে জোহরের আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে ঢলে না পড়ে এর আগ পর্যন্ত এই সালাতের সময় থাকে। তার প্রশ্ন হলো যে ইমাম যদি 4 রাকাতের সলাতে ভুল করে 5 রাকাত সলাত পড়ে ফেলে এবং কোনো মুক্তাদি যদি প্রথম রাকাত না পায়, তাহলে সে কি মুক্তাদি পরের আর 1 রাকাত পড়বে নাকি সালাম ফিরিয়ে নেবে? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়টা হলো ইমাম যখন 4 রাকাত পড়ে ফেলেন, 4 রাকাতের স্থলে 5 রাকাত পড়ে ফেলেন, তখন তিনি কিন্তু আসলে ভুল করে এটা পড়েছেন। এখন কোনো মুক্তাদি এসে যদি 1 রাকাত পরে পায় এবং তার যদি পরিপূর্ণ 4 রাকাত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার কোনো করণীয় নাই। যদি কোনো মুক্তাদি এক্ষেত্রে কি বলে লোকমান আদায় কিংবা ইমাম যদি বুঝতে না পারেন তাহলে সালাত হয়ে যাবে। যদি বুঝতে পারেন বা লোকমা দেয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে 2টি সাহু সেজদা দেওয়া, সাহু সেজদা দিয়ে সালাম ফিরালেই সালাত শুদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আসিয়া আলাইহিস সালামের জান্নাতে স্বামী কে হবেন, কেননা তার স্বামী তো একজন কাফের ছিল? দেখুন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কারো কোনো আশাকে অপূর্ণ রাখবেন না। এখন আসিয়া যেহেতু মুসলিম নারী ছিলেন এবং তার স্বামী ছিল কাফের, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার জন্য হয়তো কোনো বিশেষ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে করবেন, সেখানে তার কোনো অপূর্ণতা থাকবে না, সেখানে আল্লাহ তার যাবতীয় নিয়ামত দিয়ে তিনি তাকে পরিপূর্ণ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আ'আদাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু তৈরি করে রেখেছেন, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন, এমন কোনো চোখ নাই যা দেখেছে, এমন কোনো কান নাই যার বিবরণ শুনেছে, এবং এমন কোনো অন্তর মানুষ নাই যে তার অন্তর কল্পনা করতে পারে যে সেখানে কি আছে। অর্থাৎ সেখানে এমন ব্যবস্থা আল্লাহ রাখছেন যে কারো কোনো মনে কোনো অপূর্ণতা বা না পাওয়ার আশা, না পাওয়ার এই যন্ত্রণা এটা সেখানে থাকবে না। প্রত্যেকের যার যে চাহিদা আছে আল্লাহ সেখানে সেটা পূরণ করবেন। এমনকি দুনিয়াতে যেমন মানুষ সন্তান জন্ম দেওয়া, সন্তান প্রতিপালন করা এর সুযোগও যদি সেখানে চায়, তারপর আল্লাহ সেই ব্যবস্থাটা সেখানে করে দেবেন। সুতরাং সেখানে আল্লাহ কী ব্যবস্থা রাখবেন সেটা গায়েবের বিষয়, যেহেতু সেই বিষয়ে কোনো স্পষ্ট বর্ণনা নাই, সেই বিষয়ে কোনো স্পষ্ট কিছু বলা হয়নি, সুতরাং আমরা সেই দিকে যাব না। তবে আমরা এই বিশ্বাস করি যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোনো ব্যবস্থা তিনি করে রাখবেন বা করে দেবেন ইনশাআল্লাহ।
পরবর্তী প্রশ্ন করছেন ভাই আল ইমরান। তার প্রশ্ন হলো, জাকাত কি স্বর্ণ নাকি রূপার হিসাব করে দিতে হয়? দেখুন, জাকাতের নিসাব হচ্ছে দুই ধরনের, একটা হলো রূপা আর একটা হলো স্বর্ণ। রূপার নিসাব হচ্ছে 52.5 ভরি এবং স্বর্ণের নিসাব হচ্ছে 7.5 ভরি। কিন্তু বর্তমানে আমাদের দেশে শুধু নয়, সারা বিশ্বে আমাদের যে মুদ্রা মান এটা নির্ধারিত হয় স্বর্ণের উপরে ভিত্তি করে। অর্থাৎ আমাদের 1 টাকার বিনিময়ে কতটুকু স্বর্ণ সে পাবে সেই বিনিময় হারে কিন্তু টাকার মান নির্ধারণ করা হয়। তো সেজন্য যেহেতু স্বর্ণটাই এখন সর্বজন গ্রাহ্য, সারা পৃথিবীতে স্বর্ণটাকে টাকার বিনিময় হিসাবে কিংবা মূল্যমান হিসাবে ধরা হয়। এই জন্য স্বর্ণের যেটা মূল্য এটাকেই নেশাব হিসাবে মেনলি গণ্য করা উচিত। কিন্তু কেউ যদি রূপার নেশাবের সমপরিমাণ টাকা যদি কারো হয়ে যায়, অর্থাৎ 52.5 ভরি রূপার যে বাজার মূল্য সেই মূল্য পরিমাণ টাকা যদি কারো 1 বছর থাকে তাহলে সে জাকাত দিতে পারে, যদি দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু স্বর্ণের মূল্যমান হয়ে যাওয়ার পরে কেউ যদি জাকাত না দেয় তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন মাটির মানুষ এবং তিনি তার জীবনের একটা সময় পর্যন্ত জীবিত থাকার পরে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা অনেকে প্রশ্ন করে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনও কি তিনি জীবিত আছেন কিনা কবরে, এবং আমরা যে সালামগুলো দেই, আমরা তার কাছে যে দুরূদগুলো পাঠ করি, এগুলো সে পর্যন্ত পৌঁছে দেওয়া হয় কিনা, এই সংক্রান্ত বিষয়গুলো আসলে যদি একটু পরিষ্কার করে বলতেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমিও মৃত্যুবরণ করবে এবং তারাও অবশ্যই মৃত্যুবরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন এবং এসে তিনি বললেন, ইয়া মুহাম্মদ আইশ মা শি'তা ফা ইন্নাকা মাইয়িত, হে মুহাম্মদ তুমি যতদিন ইচ্ছা জীবন ধারণ করো, কারণ তোমাকে অবশ্যই মরতে হবে। তাহলে কোরআন এবং হাদিস প্রমাণ করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এখন বারজাকি জীবনে কিংবা কবরের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত না মৃত, সে বিষয়টি নিয়ে আমরা বিতর্ক করার আগে আমরা এটা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন, সুতরাং তিনি মৃত্যুবরণ করেছেন এই বিশ্বাসে আমাদেরকে করতে হবে। এখন বারজাকি জীবনের বিষয়টা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী রাসূলদের লাশ মাটি এটা ভক্ষণ করে না, এটা অক্ষত থাকে, সুতরাং আল্লাহ রাসূলের লাশ সেটাও অক্ষত আছে, সেটাই আমরা বিশ্বাস করব। এখন বিভিন্ন হাদিসে পাওয়া যায় যে আমরা যে দুরূদ পাঠ করি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। হ্যাঁ, এটাও আমরা বিশ্বাস করি যে এটা রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা বারজাকি জীবনে রাসূলের কাছে কিভাবে পৌঁছান সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সেই বিষয়টা নিয়ে আমাদের বিতর্ক করার কিছু নাই। তবে বারজাকি জীবন আর দুনিয়াবী জীবন এটা সম্পূর্ণ আলাদা, এটা এক নয়। কারণ বারজাকি জীবনে কি হবে না হবে সেটা কিন্তু আমরা জানি না, এটা অদৃশ্যের বিষয়, এটা গায়েবের বিষয়। আর সেই বিষয়গুলি নিয়ে আমরা এত আলোচনাও করার প্রয়োজন মনে করি না, বরং আমরা দুনিয়াবী জীবনে আমাদের যেটা আমাদের করণীয় সেটা আমরা করব। পরকালীন জীবনের জন্য আমাদের যেটা সঞ্চয় করা দরকার সেটা আমরা করব। পরকালীন যে বিষয়গুলি আমাদের জানা অত্যন্ত জরুরি, যেমন কবরের জীবনে আমার কি শাস্তি হবে, কবরের জীবনে সেই শাস্তি থেকে মুক্তির জন্য আমার করণীয় কী, পরকালীন জীবনে আমার কি কি পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং সেখানে উত্তরণের উপায়টা কি, আমাকে হাসরের মাঠে বিচারের সম্মুখীন হতে হবে, আমাকে পুলসিরাত পার হতে হবে এবং তারপরে কেবল আমাকে জান্নাতে অথবা জাহান্নামে যেতে হবে। তাহলে এইসব ধাপগুলি অতিক্রম করার জন্য দুনিয়াতে আমাদের যে করণীয় সেই বিষয়গুলি আমাদের জানা অত্যন্ত জরুরি। সুতরাং সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী কিংবা তিনি জীবিত আছেন এই ধ্যান ধারণা এগুলি সম্পূর্ণ ভুল। এগুলি থেকে আমরা বিরত থাকবো, কারণ এর পক্ষে কোনো দলিল অবশ্যই নাই। সুতরাং আমরা এগুলি থেকে বিরত থাকি। ভাই জাহিদুল ইসলাম, তার প্রশ্ন হলো যে আকিকার জন্য কোনো অনুষ্ঠান করা যাবে কিনা এবং আকিকার গোশত খাওয়া যাবে কিনা? আকিকার গোশত তো কোরবানির গোশতের মতোই, আকিকার গোশত অবশ্যই খাওয়া যাবে। আকিকা যে ছেলের পক্ষ থেকে করা হচ্ছে বা যে সন্তানের পক্ষ থেকে করা হচ্ছে তার মা বাপ তার আত্মীয় স্বজন সবাই খেতে পারবে। তবে দেখুন, ইবাদত যেন কোনো অনুষ্ঠান সর্বস্ব না হয় এই জিনিসটা সবসময় খেয়াল করতে হবে। আপনি আকিকা করছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে একটা সুন্নাত ইবাদত আপনি পালন করছেন, তাহলে ইবাদতটা যদি আপনার অনুষ্ঠান সর্বস্ব হয়ে যায় তাহলে ইবাদতের ভাব গাম্ভীর্যটা কিন্তু হারিয়ে যাবে। সুতরাং ইবাদতের ভাব গাম্ভীর্য নষ্ট না হয় এরকম করে যদি আপনি কোনো অনুষ্ঠান করেন বা আপনার আত্মীয় স্বজন বা আপনার পাড়া প্রতিবেশী আশপাশের লোকজনকে আপনি দাওয়াত দিয়ে খাওয়ান,
যার মধ্যে ইবাদতের ভাব গাম্ভীর্য যেন ঠিক থাকে, এরকম যদি খাওয়াতে পারেন আপনি অনুষ্ঠান করেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই অনুষ্ঠান এড়িয়ে চলেন, আকিকাটা আপনি করেন। এর যতটুকু গোশ হয় ততটুকু আপনার পাড়া প্রতিবেশী আশপাশের লোকজনকে এক টুকরা হলে এক টুকরা আপনি বিতরণ করে দেন, এর মধ্যে কল্যাণ আছে। সুতরাং আমরা এইভাবে ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্বর্ণকারের ব্যবসা হালাল নাকি হারাম? দেখুন, প্রত্যেকটি ব্যবসা যদি হালাল উপায়ে করা হয়, কোরআন হাদিসের নির্দেশনা মেনে যদি সেটা করা হয় তাহলে এটা হালাল। যদি কোরআন হাদিসের নির্দেশনার বাইরে এটা করা হয় তাহলে অবশ্যই এটা হারাম। এখন স্বর্ণের ব্যবসায় বহু মানুষ প্রয়োজনের অতিরিক্ত খাদ মিশিয়ে অতিরিক্ত লাভ করার জন্য এটা করে থাকে। দেখুন, আমাদের কাছ থেকে যেমন একজন কারিগর, সে যেমন স্বর্ণের মেকিং চার্জটা নেয়, অর্থাৎ তৈরি করার তার যে মজুরি সেটাও সে নেয়। আবার দেখা যায় ওর সাথে যে এক্সট্রা খাদ মিশায় সেটার দামও সে তার স্বর্ণের ভিতরে স্বর্ণের দাম হিসেবে ধরে নেয়। এই ধরনের ব্যবসাগুলি এগুলি হচ্ছে বলা যায় যে এই প্রত্যেকটাই হচ্ছে প্রতারণামূলক। কারণ খাদ মিশাবে নিশ্চয় অন্য একটা ধাতু তার সাথে মিলিয়ে ও ডিজাইনটা করবে। তাছাড়া স্বর্ণ বাঁকা করা কিংবা স্বর্ণটাকে সুন্দর করে ডিজাইন করাটা এটা শুধু স্বর্ণ দিয়ে হয় না। এখন বাধ্যগত কারণে সেখানে কিছু খাদ মিলাতে হয়। এখন এই খাদ মিলাতে গিয়ে দেখা যায় যে খাদের দাম হচ্ছে হয়তোবা দেখা যায় 5,000 টাকা ভরি। যে খাদ মিশানো হচ্ছে, ব্রোঞ্জ হোক বা এই জাতীয় যে সমস্ত খাদগুলি মিলানো হয়, তার ভরি হচ্ছে 5,000 টাকা। কিন্তু এখন স্বর্ণের ভরি হচ্ছে 1,10,000, 11,000, 12,000, 15,000 টাকা। দেখা যায় সেই স্বর্ণের দামে 22 ক্যারেট স্বর্ণের দামে খাদের দামটা নিয়ে নিচ্ছে। তাহলে এটা তো প্রতারণা, এটা তো অন্যায়। কারণ তার যতটুকু লাগছে ততটুকু সে মূল্য নেবে, যতটুকু স্বর্ণ যতটুকু খাদ সে মিলাইছে ততটুকু সে মূল্য নেবে। কিন্তু দেখা যায় একটা স্বর্ণ তৈরি করার পরে, একটা গহনা তৈরি করার পরে, পুরো গহনাটা ওজন করার পরে যতটুকু দাম হয় ততটুকু স্বর্ণের হিসেবেই নিয়ে নেয়। এই ব্যবসাটার মধ্যে এই প্রতারণা রয়েছে। এখন কোনো মানুষ যদি এই প্রতারণাটাকে বাদ দিয়ে, ঠিক আছে, খাদের দাম যদি 10,000 টাকা ভরি হয়, প্রয়োজনে সে আরও 5,000 টাকা বাড়িয়ে নিক, ভরিতে 10,000 টাকা ভরি নিক। একটা স্বর্ণের তাদের ক্রয় মূল্য হচ্ছে দেখা যাচ্ছে 80,000 টাকা ভরি, সে সেখানে বিক্রি করতেছে 1,10,000 টাকা ভরি। এই ধরনের জুলুমগুলি মানে যারা ব্যবসায়ী তারা এটা করছে। সুতরাং এই ধরনের জুলুম ব্যতিরেকে যদি সৎভাবে হালালভাবে এই ব্যবসা করা যায় তাহলে করতে হবে, না হলে এই ব্যবসা বাদ দিতে হবে। আর সর্বোপরি এখানে আরও একটা যেটা সমস্যা সেটা হলো, দেখুন, আপনি বিদেশ থেকে তৈরি যে চেন কিনে নিয়ে এসছেন অথবা তৈরি কোনো গহনা বিদেশ থেকে আপনি সরাসরি ইম্পোর্ট করেছেন। এবার আপনার ইম্পোর্ট খরচ, আপনার ইনভেস্ট সব মিলিয়ে আপনার কস্টিং একটা হবে, তার উপরে আপনি কত % লাভ করবেন সেটা আপনি করেন। কিন্তু দেখা যায় যে এখানে স্বর্ণ ব্যবসায়ীরা দুই ধরনের লাভ করে। এক নম্বর হলো যে সে তার ইম্পোর্ট খরচ, তার যে ইনভেস্ট আছে তার জন্য একটা মূল্য নির্ধারণ করা এবং সব মিলিয়ে একটা কস্টিং হিসাব করার পরে সে কত % লাভ করবে এটা হিসাব করছে। এই দিক দিয়ে একটা লাভ করছে। আবার সে কি করছে, যেহেতু একটা বলা যায় যে বাহির থেকে তৈরিকৃত একটা গহনা, সেই গহনার উপরে আবার অতিরিক্ত একটা মেকিং চার্জ বসাচ্ছে, সেটা 2,000 হোক 5,000 হোক যাই হোক না কেন, এটা তো এক্সট্রা। এই এক্সট্রা বসানোটাই তো তার জন্য ঠিক নয়। কিন্তু আমরা বাধ্য হয়ে দেখা যায় যে এই জুয়েলারদের কাছে আমরা বাধ্য হয়ে আমাদেরকে এই জুলুমের শিকার হতে হচ্ছে। সুতরাং এই ধরনের প্রতারণা, এই ধরনের জুলুম যদি না থাকে তাহলে নিঃসন্দেহে এই ব্যবসা করা যেতে পারে। প্রশ্ন করছেন ভাই হযরত আলী। তার প্রশ্ন হচ্ছে যে আমরা 4 ভাই এবং আমার পিতা, আমরা এই মোট 5 জন মিলে একটি গরু কুরবানি করতে পারবো কিনা? ভাই প্রথমেই বলে নেই যে দেখুন, কোরবানির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউযাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার কোরবানি করার মতো সামর্থ্য আছে কিন্তু সে কোরবানি করলো না, সেজন্য আমার ঈদগাহের নিকটবর্তী না হয়। তাহলে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, আপনার সামর্থ্য আছে কিনা। আপনার যদি একটা গরু কোরবানির সামর্থ্য থাকে আপনি একটা গরু কোরবানি করেন। আপনার যদি একটা গরু কোরবানি করার সামর্থ্য না থাকে আপনি একটা ছাগল কোরবানি করেন। সুতরাং আপনি সামর্থ্যের দিকে খেয়াল করে আপনি ইবাদতটা করবেন। কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের ইবাদতটা হয়ে যায় গোশত নির্ভর, অর্থাৎ কতটুকু গোশত হবে, আমি এই গরু কোরবানি করলে আমার লাভ বেশি না ছাগল কোরবানি লাভ বেশি, সেইটাই মানুষ মানে লাভের চিন্তাটা করে, যে ইবাদতটাকে প্রাধান্য না দিয়ে বরং সে গোশত কতটুকু হবে সেটাকে প্রাধান্য দেয়। এখন আপনারা 4 ভাই, আপনার আব্বা মিলে একটা গরু কোরবানি করবেন, সেটা না করে আপনারা কি প্রত্যেকে একটা করে ছাগল কোরবানি করলে এটা আপনার জন্য উত্তম নয়? কারণ ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে কোরবানি চলে এসেছে
সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তার পরিবর্তে একটা মহান মেষকে আমি হাদিয়ে দিলাম, পেশ করলাম। তাহলে একটা মহান দেহ, একটা মহান জীব, একটা মহান প্রাণী, একটা প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে তিনি দান করলেন। আমরাও প্রত্যেক আমাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আমরা একটা প্রাণী আল্লাহর ওয়াস্তে কোরবানি করি, তাহলে এটা আমার ইবাদত, আপনি ইবাদত মনে করে আপনি এটা করবেন। এখন যদি কাউ এই সমর্থন না রাখেন যে একটা তার পক্ষে করা সম্ভব নয়, তখন আপনার জন্য আমার পরামর্শ সেটা হলো এই, আপনি পুরো টাকাটাই আপনার 4 ভাই মিলে বাপকে দিয়ে দেন। বাপ পরিবারের পক্ষ থেকে কোরবানি করলে কোরবানিটা হয়ে যাবে। কিন্তু এক্ষেত্রে আপনার এই ভাগা কোরবানি করা কিংবা আরেকজনের সাথে শরীক হওয়া কিংবা অন্য কিছু করা, এটা থেকে আমরা দূরে থাকি। বরং আমরা একটা প্রাণী আল্লাহর ওয়াস্তে ইবাদতের উদ্দেশ্যে আমরা এটা করার চেষ্টা করি, তাহলে আমার ইবাদতটা আল্লাহর কাছে যথাযোগ্য হবে। আপনারা জানেন আদম আলাইহিস সালামের 2 ছেলে কোরবানি পেশ করেছিল। হাবিল ছিল সে মেষ চারক, আর কাবিল ছিল সে শস্য উৎপাদন করত। হাবিল উত্তম মেষ আল্লাহর রাস্তায় কবুল করলো, আল্লাহর রাস্তায় কোরবানি করলো, মানে তারা তো পেশ করতো আর আগুন এসে পড়িয়ে দিত। আর কাবিল জেন তেন করে এক কিছু পেশ করলো, দেখা গেল হাবিলেরটা কবুল হলো, কাবিলেরটা কবুল হলো না। এই কবুল না হওয়ার পিছনে রাগ ছিল কাবিলের, যে কারণে ভাইকে হত্যা করে ফেললো। তো আমরা আল্লাহর কাছে জিনিসটা পেশ করব, সুতরাং আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু সামর্থ্য দিয়ে আমরা আল্লাহর রাস্তায় জিনিসটা পেশ করার চেষ্টা করি, তাহলে এই ইবাদতটা আল্লাহর কাছে কবুল হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হাঁটুর ব্যথা কিংবা মাজার ব্যথার কারণে অনেকেই নামাজ পড়ার সময়, সালাত পড়ার সময় চেয়ারের সহযোগিতা নিতে হয়। সেক্ষেত্রে অনেকেই মসজিদে ঢুকেই সরাসরি সালাত পড়ার উদ্দেশ্যে চেয়ারে বসে পড়ে, আবার কেউ কেউ কাতারের মাঝখানে গিয়ে বসে। এরকম সলাতে চেয়ার ব্যবহার করার ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আছে, যদি এগুলো একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। দেখুন, সালাতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য প্রত্যেকটি ইবাদত তিনি সহজ করে দিয়েছেন। এখন ইবাদত সহজ করতে গিয়ে মানুষ এতটা সুযোগ সুবিধা গ্রহণ করে যে অনেক ক্ষেত্রে সে অপ্রয়োজনীয় সুযোগগুলি সে গ্রহণ করতে চায়। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা সাধ্যমতো আল্লাহকে ভয় করো, অর্থাৎ সাধ্যমতো ইবাদতের ক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো। এখন আমার বসে সালাত আদায় করার সুযোগ আছে কিনা, সক্ষমতা আছে কিনা, কিংবা আমার দাঁড়িয়ে সালাত আদায় করার সক্ষমতা আছে কিনা, এই বিষয়টা তো আল্লাহ ভালো জানেন। এখন যার দাঁড়িয়ে সালাত আদায় করার মতো সক্ষমতা আছে, তিনি যদি বসে সালাত আদায় করেন, তাহলে নিশ্চয়ই ফরজ সালাত তার আদায় হবে না। অনুরূপভাবে কেউ যদি রুকু সেজদা স্বাভাবিকভাবে করার সক্ষমতা তার থাকে, কেবল সেজদা করার ক্ষেত্রে, কেবল তার মাটিতে বসার ক্ষেত্রে সমস্যা, সেক্ষেত্রে সে চেয়ারে বসে সেজদা করতে পারে বা রুকু করতে পারে। যেহেতু অনেকেই আছে এমন হাঁটাচলা করতে সমস্যা হয় না, কিন্তু মাজা ভাঁজ করে, কোমরটাকে ভাঁজ করে রুকু করা কিংবা হাঁটুটা ভাঁজ করে সেজদা করা, এইটা তার জন্য অত্যন্ত কষ্টকর। সেক্ষেত্রে সে চেয়ারে বসে সালাত আদায় করতে পারে, তো কোনো সমস্যা নেই। কিন্তু সারাদিন সব কাজই আপনি করতে পারছেন, মসজিদে আসলে চেয়ারে বসবেন, চেয়ারে শরণাপন্ন হবেন, প্রয়োজনের ব্যতিরেকে, প্রয়োজন ছাড়া যদি কেউ এভাবে চেয়ার ব্যবহার করে, তার ফরজ সালাত হবে না। সুতরাং আমরা এই ক্ষেত্রে যদি অপারগ হই, তাহলে চেয়ারে বসি বা টুলে বসি বা অন্য কোনো জায়গায় অন্যভাবে বসি, সেটা অবশ্যই ঠিক আছে, কিন্তু যিনি সক্ষম তিনি যেন চেয়ারে বসার চেষ্টা না করেন। আর এক্ষেত্রে আমরা যে ভাইয়েরা অক্ষম আছেন কিংবা যারা চেয়ারে বসে সালাত আদায় করতে বাধ্য, তাদের উদ্দেশ্যে আমরা একটা কথা বলবো, সেটা হলো এই যে আপনার চেয়ার রাখার কারণে, আপনার কারণে যেন অন্য মুসল্লিদের কোনো সমস্যা না হয়, সেই বিষয়টা বিশেষ করে আপনাকে খেয়াল রাখা উচিত। আপনি কাতারের কোন জায়গায় বসলে অন্য মাঝদার সমস্যা হবে না, সেই বিষয়টা আপনার বোঝা উচিত। হ্যাঁ, আপনি আগে আসলে আপনার আগে বসাটার এটা সুযোগ আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, এই সুযোগ আপনার আছে, কিন্তু আর একজনের সালাতে বিঘ্ন করার এই ক্ষমতা আপনার নাই, এই অধিকার আপনার নাই। তাহলে অন্য সালাতে যেন বিঘ্ন না ঘটে, কাতারে যেন সমস্যা সৃষ্টি না হয়, সেটা দেখে যেখানে দাঁড়ালে অন্যদের সমস্যা না হয়, সেই জায়গায় দাঁড়ানোটা আমাদের জন্য অবশ্যই জরুরি। খেয়াল করে ওই ধরনের জায়গায় দাঁড়াটা বা ওই ধরনের জায়গায় বসা আমাদের জন্য জরুরি। আশা করি খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। একটি প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন কারণে মাথার চুল পড়ে যায়, এখন সেখানে পরচুলা লাগালে অথবা বিভিন্ন সময় দাঁত পড়ে যায়, সেখানে নকল দাঁত লাগালে এটা সৃষ্টির পরিবর্তন কিনা এবং এটা লানতের কোনো কাজ কিনা? হ্যাঁ, অত্যন্ত সুন্দর প্রশ্ন, প্রাসঙ্গিক প্রশ্ন। দেখুন, আমাদের অনেকেরই বিভিন্ন কারণে অনেক সময় দাঁত পড়ে যায়। এখন দাঁত পড়ে গেলে কিংবা দাঁত ভেঙে গেলে সেক্ষেত্রে দাঁত লাগানোটা জরুরি, কারণ মানুষকে বাঁচতে হলে, জীবন ধারণ করতে হলে কিছু খেতে হয়, আর এই খাওয়ার জন্য দাঁতটা একটা আবশ্যকীয় বিষয়, জরুরি বিষয়।
সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও সাহাবীরা এই দাঁত বাঁধাই করা, এমনকি স্বর্ণ দিয়ে দাঁত বাঁধাই করার ব্যাপারটাও আল্লাহ রাসূল অনুমোদন করেছেন। কারো যদি সামর্থ্য থাকে বা সুবিধা হয় তাহলে দাঁত নাক স্বর্ণ দিয়ে বাঁধাই করতে পারেন। আগে যুদ্ধের ক্ষেত্রে গিয়ে দেখো যে হাত পাও কেটে যেত, মানুষের নাক কেটে যেত, দাঁত ভেঙে যেত। তো সেক্ষেত্রে দাঁত বাঁধাই করা কিংবা নাক বাঁধাই করা না, স্বর্ণ দিয়ে বাঁধাই করা পর্যন্ত হাদিসে অনুমোদিত। সুতরাং আমরা এটা করতে পারি। তবে যাদের চুল পড়ে যায়, চুলটা এমন কোনো বিষয় নয় যে চুল না থাকলে তার জীবন ধারণ করাটা কষ্টকর হয়ে যাবে। সে কারণে চুলের বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরচুল ব্যবহার করার কোনো অনুমোদন দেন নাই। পরচুলটাকে তিনি বরং নিষিদ্ধ করেছেন এবং এটা যদি কেউ ব্যবহার করে তাহলে তার জন্য লানত করেছেন। সুতরাং পরচুলা ব্যবহার করা আর দাঁত লাগানো এটা এক জিনিস নয়। কারণ দাঁত না থাকলে খাওয়া যায় না, কিন্তু চুল না থাকলে কোনোই সমস্যা হয় না, জাস্ট দেখতে একটু খারাপ লাগে এই যা। তাহলে আমরা সেক্ষেত্রে যারা পুরুষ মানুষ তারা আমরা টুপি ব্যবহার করতে পারি, তাহলে আমার চুল আছে কি না আছে এটা খুব একটা বোঝা যাবে না। আবার যারা মহিলারা আছেন তারা তো সাধারণত স্কার্ফ পরে, নেকআপ পরে তারা বিভিন্নভাবে ঢেকে থাকেন, সুতরাং বাইরে তো এটা প্রকাশ হওয়ার বিষয়ই নয়। সুতরাং আমরা এখানে পরচুলা ব্যবহার করার চেষ্টা করব।